800-900 টাকা কামাইছি। বর্তমানে তো সেটা নাই, সেটা রিক্সা নিয়ে বাইরে এলে 400-500-300। অটো রিক্সা থেকে আমার ইনকাম কমে গেছে, একদম সব কমে গেছে। মানে আগের ভাড়া মারতাম 1200-1500 টাকা, আর আমরা 300-400 হাইস। মানে সরকার পলানোর পর থেকে এই অবস্থা। আগামী নির্বাচন যেটা বলতে আছেন, এটা তো মনে করেন আওয়ামী লীগ সরকার বাদ এবং আবার জাতীয় পার্টি বাদ, এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, এটা কেমন নির্বাচন এটা আমরা সবাই ভালোই জানেন। এখন এই যে সরকার যাওয়ার পরে আমার ওই গাড়ি বানাইতেই আছে, এখনো বানাইতেই আছে। দুনিয়ার গাড়ি ভরে গেছে। আগে বলে আধা বেলা গাড়ি চালাইছি, তাও 1200 টাকা মার। সারাদিন পুরো ঢাকার সিটি ঘুরিও হয় না 1200 টাকা না হওয়ার কারণে যে গাড়ি বেশি হয়ে গেছে। সবাই গাড়ি বানায় লয়ে পড়িস। যারা আগে ব্যবসা বাণিজ্য করছে এরাও এখন গাড়ি বানাইছে, যারা দোকান মোকান চালাইছে এরাও এখন গাড়ি বানাই নিচ্ছে। এরপর আমার প্রতিটা মাহাজনে গাড়ি বানায় ভাড়া দিতে আছে 400 টাকা জমা ডেলি। একটা মাহাজনের 20টা-50টা করে গাড়ি আছে। আর সরকার না থাকার কারণে কোনো একটা শৃঙ্খলা নাই। এখন ধরেন এখন সব জায়গায় যাইতে পারতে আছে, যে যেমনি পারতে আছে চালাইতে আছে। মানে জন্মের বানান বানাইতে আছে। পরবর্তীতে কি হইব এই চিন্তা ভাবনা করতে আছে না। নির্বাচন সুষ্ঠু নির্বাচন হইব, একটা ভালো সরকার আইব দেশে, এটাই তো আশা করি। মানে এরা আয়া যদি আমরা এই অটোর একটা কিছু করে, এছাড়া অটোর কোনো শৃঙ্খলা হইবে না। না আগে সরকার আমলে ভোট তো দেওয়া লাগে না, এরা এমনি পাস হয়ে গেছে, ভোট ছাড়াই পাস হয়ে গেছে। আমি একটা ভালো সরকার চাই, যারা গরিবের দুঃখ কষ্ট বুঝবো, এরকম একটা সরকারি। পায়ের রিক্সা তো ইনকাম নাই বর্তমানে, 500-600 টাকা মারতেই হয়ে যায়। সরকারে পরিবর্তন করবে নাকি সেটা সরকারে ভালো বোঝে, কিন্তু হলে পায়ের রিক্সা উঠে দেখ একবারে, অটো রিক্সা দেখ, আর নইলে একবার অটো উঠে দেখ, পা রিক্সা দেখ, ঠিক আছে? এটাই অটোর সামনে পা রিক্সা উঠতে চায় না। 10টা প্যাসেঞ্জার হলে 2টা প্যাসেঞ্জার পা রিক্সা উঠে, 8টা উঠে না অটো রিক্সা জায়গা। সরকার আগে সরকার আমলে তো আমরা রিক্সা চালাই, ওই সময় তো ভালো ছিলাম, অটো রিক্সা ছিল না, 800-900 টাকা কামাইছি। বর্তমানে তো সেটা নাই, সেটা রিক্সা নিয়ে বাইরে এলে 400-500-300, কোনোদিন সমান জায়গা, খাওয়ানোর সমান থাকি। সকাল থেকে এই পর্যন্ত 300 টাকা ভাড়া মারছে। সরকার আমাদের জন্য কি করতে পারে সেটা বললাম আমি প্রথমে, যে হলে অটো রিক্সা একবারে দিয়ে দেব, আর নাহলে অটো রিক্সা বন্ধ করে পা রিক্সায় চলো, এটাই আর। ইনকাম নাই, অটো রিক্সা থেকে আমার ইনকাম কমে গেছে, একদম সব কমে গেছে। মানে আগের ভাড়া মারতাম 1200-1500 টাকা, আর আমরা 300-400 হাইস, এর বেশি হয় না। মানে সরকার পলানোর পর থেকে এই অবস্থা। আমি জনগণের কাজ করবো, রাস্তাঘাটের কাজ করবো, দেশ উন্নয়ন করবো, এরকম লোক চাই। হ্যাঁ, আগে ভাড়া বেশি ছিল, এখন ভাড়া নাই। কেন এলোমেলো হয়ে গেছে দুনিয়া, বাংলাদেশে এলোমেলো হয়। এখন আমাকে গাড়ি চলতে এলে 1 থেকে 1.5 লাখ, এখন তো 50 কোটি 50 লাখের উপরে গাড়ি চলছে ঢাকা শহরে, ইনকাম নেই। এলাম ধরা উচিত, জীবিত পৌরসভা প্লেট না এলে ধরা উচিত। জনগণ যেমন সুস্থ থাকবে এমন সরকার চাই। জনগণ যদি খারাপ পথে চলে না, মনে করো ভালোভাবে চলতে পারি। এই যাগো দলের লোক তারাই খায় আলাদা। এখন বর্তমানে যারা পাইতেছে তারাই খাইতেছে। আগামী নির্বাচন যেটা বলতে আছেন, এটা তো মনে করেন আওয়ামী লীগ সরকার বাদ এবং আবার জাতীয় পার্টি বাদ, এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, এটা কেমন নির্বাচন এটা আমরা সবাই ভালোই জানেন। অত সবার এলো একসাথে নির্বাচন করলে মনে ভালো হবে। নন তো 2টা দল বাদ হয়ে গেছে, আমি ভাই কি কম, এটা দেশের জনগণই ভালো বুঝে। আমার মনে হয় নির্বাচনটা আমার যতটুকু সম্ভব এটা কেমন সুস্থ হলে ভালো মনে হয় না। সামনে কেমন দিন যায় তো যাবে না, সামনের দিনটা মনে কঠিন হতে পারে, আমি যেটা বুঝি। এই সরকারের আমলে তো দেশ অনেক কঠিন, কিন্তু আমার লাগে তো ধান না কি অবস্থা, আমি তো কামাই করতে পারি না। আগে কামাই করতে 500-600-300 টাকা কামাই করতে পারি না। হারাদি ব্যাটারি রিক্সা বাড়িছে, সমস্ত জায়গায় চলে, আমি তো তা নিতে পারি না। আর 60 টাকা ভাড়া হয়, হারালো 40 টাকা 30 টাকা, আমি তো 60 টাকা নিতে পারি না। এই সমস্যা আমার। এলে অন্যরা লাগে ভালো হয়েছে, আমার লাগে ভালো হয় নাই। আমার লাগে ভালো হলে দেশের সরকার দেখতো, এই গাড়িগুলো বন্ধ করতো, বাংলায় চলতো ঢাকা শহর।